সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাপ্পি সেকেন্ড ইউটিউব চ্যানেলে। আমি বাপ্পি রয়েছি আপনাদের সাথে। সুপ্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, আপনারা দেখতেই পাচ্ছেন আমি আপনাদের সামনে একটি প্রশ্ন খুলে বসে আছি। প্রশ্নটি হচ্ছে খাদ্য অধিদপ্তরের সহকারী উপখাদ্য পরিদর্শক, যেটি পরীক্ষা হয়ে গেছে 3/12/2021। তো এটি কেন আমি আপনাদের সামনে খুলে আছি, কেননা আমি আপনাদেরকে দেখাবো আসলে এই মাসের শেষের দিকে যে খাদ্য অধিদপ্তরের সহকারী উপখাদ্য পরিদর্শকের যে পরীক্ষাটি হতে যাচ্ছে সেটির প্রশ্ন প্যাটার্নটা কেমন হয়। একই সাথে আমি আপনাদেরকে বলবো যে কত পরিমাণ শিক্ষার্থীদেরকে এমসিকিউ থেকে পরবর্তীতে রিটেনের জন্য টিকাইতে পারে এবং পরবর্তীতে ভাইভা পর্যন্ত নিয়ে যেতে পারে, এবং প্রশ্ন সংখ্যা কেমন থাকবে। প্রথম এই প্রশ্নগুলো শর্ট আউট করার পরে আমি আপনাদেরকে এই প্যাটার্নটা একটু বুঝিয়ে দিব। তাই ধৈর্য ধরে ভিডিওটি দেখার শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন। এবং এর ফাঁকে বলে নেই, আপনি যদি এখনও আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না, কেননা এরকম ধরনের নিত্য নতুন টিপস আপনারা কিন্তু আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন। তো চলুন আমরা মূল টপিকে ফিরে যাই। তো প্রথম যে কথাটা বলতেছিলাম, আমরা দেখলাম যে এর আগে খাদ্য অধিদপ্তরের যে পরীক্ষাগুলো হয়েছে, বিশেষ করে উপখাদ্য পরিদর্শক এবং কম্পিউটারের যেটা বলি আমরা, সেটি কিন্তু 50 মার্কের হয়েছে। তো এটাও আশা করা যাচ্ছে যে সহকারী উপখাদ্য পরিদর্শক 50 মার্কেরই হবে। তো এখানে ন্যূনতম আপনাকে টিকে থাকতে গেলে 42 থেকে 43 অবশ্যই পেতে হবে, কেননা আমার পরিচিত অনেকেই যারা 40-42 পেয়েছে তারা কিন্তু টিকেনি। সুতরাং এখানে টিকতে গেলে আপনাকে অবশ্যই কী করতে হবে, 40 থেকে 42 পর্যন্ত আপনার কাটমার্ক থেকে যাবে। তো এই হিসেবে আপনাকে প্রস্তুতিটা নিতে হবে। আর সব মিলিয়ে 8000 থেকে 8500 কিংবা 7500, 7500, 8000, 8500 এরকম শিক্ষার্থীদেরকে রিটেনে বসার সুযোগ করে দিবে। রিটেনে যারা টিকবে তাদেরকে পরবর্তীতে ভাইবার মাধ্যমে চাকরিটা কিন্তু কনফার্ম করা হবে। সো একটা লং প্রসেসের মধ্য দিয়ে এবার কিন্তু যেতে হচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে 2021 সালে যে পরীক্ষাটা হয়েছিল সেটি কিন্তু কয়টি প্রশ্নের উপর বেস করে, দেখুন সেটি হচ্ছে প্রায় 100টা প্রশ্ন ছিল। 100 প্রশ্নের উপর পরীক্ষা হয়েছিল, কিন্তু এখন বর্তমানে আমরা দেখতে পাচ্ছি 50টি এমসিকিউ এর উপর পরীক্ষা হচ্ছে। তো আমরা একটু এবার কি বিষয়গুলো পড়বো সেটা নিয়ে একটু আলোচনা করব। দেখুন, প্রথমে বিটকয়েন কি যেটা লেখা আছে, মূলত এটি হচ্ছে আপনার সাধারণ জ্ঞানের প্রশ্ন। তো সাধারণ জ্ঞানের প্রশ্নের ক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে কয়েকটি বিষয়। প্রথমত হচ্ছে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য যেগুলো রয়েছে, বিশেষ করে বাংলাদেশের ভূপ্রকৃতি, নদ নদী, এরপরে হচ্ছে আপনার 52, 56, 52 পরে 66, এগুলো একটু ভালো করে পড়তে হবে। তো এর আগে যে মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধু রিলেটেড যে অনেকগুলো প্রশ্ন ছিল, এবার কিন্তু এগুলো স্কিপ করলে আপনি করতে পারেন। এক্ষেত্রে সাধারণ জ্ঞানের পড়া অনেকটাই কমে যায়। ভৌগোলিক বিষয় সেগুলো পড়তে হবে, এবং সাথে হচ্ছে আপনার আন্তর্জাতিক ইস্যুগুলো, প্রণালীগুলো একটু ভালো মতো পড়তে হবে। আর সাধারণ জ্ঞানের জন্য সবচাইতে হট টপিক যেটা বর্তমানে রয়েছে, নোবেল প্রাইজ কে কোন সেক্টর নোবেল পেয়েছে, এটা একটু সুন্দর করে দেখবেন। আর হচ্ছে জুলাই সনদ এবং সংস্কার প্রস্তাব বা সংস্কার কমিশন নিয়ে যে বিষয়গুলো রয়েছে, আপনারা একটু টুকে নিতে পারেন। এই বিষয়গুলো হচ্ছে আপনারা একটু দেখবেন, দেখলেই ইনশাল্লাহ হয়ে যাবে। তো বেশি কিছু দেখার দরকার না, আমি একটু আপনাদেরকে আবারও বলে দিচ্ছি আপনার সাধারণ জ্ঞান কী দেখবেন। প্রথম হচ্ছে বাংলাদেশের ভূপ্রকৃতি, বাংলাদেশের জনগোষ্ঠী সম্পর্কে, তারপর হচ্ছে আপনার জুলাই বিপ্লব সম্পর্কে, সংস্কার প্রস্তাব, সংবিধানের বিভিন্ন ধারা, জাতীয় সংগ্রাম, বিশেষ করে 52 এবং এর পরবর্তীতে যেসব 1971 সালে কিছু প্রশ্ন থাকতে পারে বিশেষত। তো এই সব বিষয়গুলো, এবং সর্বশেষ হচ্ছে আপনার বিশ্ব রাজনীতি। তবে এক্ষেত্রে আমি আপনাদেরকে একটা প্রশ্ন কমন বলে দিই, এই প্রশ্নটা অবশ্যই আসবে। নিউ ইয়র্কের প্রথম মুসলিম মেয়র এবং দক্ষিণ এশিয়া বংশোদ্ভূত একজন মেয়র হয়েছেন, তার নাম হচ্ছে মামদানি। তো এই মামদানির প্রশ্নটা কিন্তু অবশ্যই আসবে। সুতরাং আপনারা অবশ্যই নিউ ইয়র্কের যে নতুন মুসলিম মেয়র হয়েছেন মামদানি, সেটা আপনারা দিয়ে দিবেন। তো এইগুলো পড়লে মোটামুটি আপনার হয়ে যাবে, কেননা এখানে 100টা প্রশ্নের যে শর্ট আউট করা আছে, এটার বিশ্লেষণ করলে কিন্তু আমরা এই বিষয়গুলো পেয়ে যাব। এরপরে দেখুন, আপনাদের ইংরেজির ভেতরে যেটা আসবে সেটি হচ্ছে অবশ্যই প্রিপোজিশন আসবে। তো দেখুন, প্রিপোজিশন আপনি কী করবেন, প্রিপোজিশন যতগুলো রয়েছে আপনি কি এতগুলো প্রিপোজিশন পড়তে পারবেন না? তাহলে আপনি প্রিপোজিশনগুলো কোত্থেকে পড়বেন? মূলত আপনি সেই প্রিপোজিশনগুলো শেষ করবেন যেগুলো বিসিএস এবং প্রাইমারি স্কুলে, একটা কথা মনে রাখবেন, বিসিএস এবং প্রাইমারি স্কুলে যে প্রিপোজিশনগুলো অলরেডি পড়ে গিয়েছে সেই প্রিপোজিশনগুলো পড়বেন। ঠিক একই কথা আমি সিনোনিম এবং অ্যান্টোনিমের ক্ষেত্রে বলবো। আপনারা বিসিএস অর্থাৎ বিগত সালের বিভিন্ন বিসিএসের পরীক্ষা এবং প্রাইমারির পরীক্ষা, বিশেষত এই 2টা সেক্টর, আপনি চাইলে নিবন্ধনের পরীক্ষাটাও দেখতে পারেন, কিন্তু এই 3টা সেক্টর দেখলে আপনি অবশ্যই কমন পাবেন, এতটুকু নিশ্চয়তা আমি দিতে পারি। তারপরে হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন যে এরপরে হচ্ছে বচন সংক্রান্ত কিছু প্রশ্ন আসে। তারপরে হচ্ছে আপনার
বানান সংক্রান্ত একটা প্রশ্ন আপনারা অবশ্যই পাবেন, সেটা ইংরেজি হোক এবং বাংলা হোক। তো বানান এটা আপনারা লিখে নেন যে বানান সংক্রান্ত আপনারা পাবেন। মুজিবনগর সরকার এগুলো আসলে ইম্পর্ট্যান্ট এখন আর নাই। মুজিব ইন্ডিয়া দেখুন এই খাদ্য দপ্তরে পুরো মুজিব দিয়ে ভরে রাখছিল, কিন্তু বানান অবশ্যই আপনারা পাবেন। এরপরে যে কোনটা কোন শব্দ, এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক, এবং এই টপিক থেকে মানে বাংলা ভাষার যে বাংলা ভাষায় বাংলা শব্দের যে উৎস 5টি রয়েছে, সেই 5টির কোনটি কোন শব্দ, এটি কিন্তু খুব ভালোভাবে পড়তে হবে। শুদ্ধ বানানের উপর অবশ্যই জোর দিতে হবে। তারপর হচ্ছে কোনটি কার লেখা, এগুলো সুন্দর করে পড়তে হবে। বিশেষত দেখুন এই যে আপনারা যে এমসিকিউর প্যাটার্নটা দেখতে পাচ্ছেন, এটি কিন্তু মূলত 100 মার্কের উপরেই সব কিছু হয়ে যেত বলেই এটা কিন্তু একটু হার্ড করা হয়েছে। কিন্তু আমি আপনাদেরকে এনশিওর করতেছি সহকারী উপখাদ্য পরিদর্শকের যে পরীক্ষাটা হবে সেটি একেবারেই সস্তা টাইপের প্রশ্ন আপনারা পাবেন প্রাইমারি থেকে, বা হচ্ছে আপনার অন্যান্য যে আপনার 13-14 গ্রেডের যে প্রশ্নগুলো দেখেন এগুলা থেকেই পাবেন। আর যদি আপনার কঠিন কোনো প্রশ্ন আসে তবে সেটি অবশ্যই বিসিএস এবং নিবন্ধন প্রাইমারি এই 3টা সেক্টর অলরেডি পড়ে গেছে, এরকম থেকে প্রশ্নগুলো আসবে। সুতরাং একটু বোঝার চেষ্টা করুন। অ্যাজ ইউজুয়াল আপনারা গণিতের ক্ষেত্রে যেটি আপনার ত্রিভুজ, চতুর্ভুজ, জ্যামিতিক যে বিষয়গুলো রয়েছে সেগুলো একটু ভালো মতো পড়ে নেবেন। ভালো মতো ওইগুলো পড়ে নিলেই হয়ে যাবে। যদি সম্ভব হয় আপনি যে পোস্ট ব্যাংক যেগুলো রয়েছে সেগুলো একটু সলভ করেন। তবে বিশ্বাস রাখেন আপনারা ম্যাথ বেশি পাবেন না। ম্যাথ সর্বোচ্চ হলে আপনি 3 থেকে 4টা বা 5টা বা 7টা ম্যাথ পাইতে পারেন। সর্বোচ্চ আপনি 6 থেকে 7টা ম্যাথ পাবেন। 6 থেকে 7টা ম্যাথের ভিতরে 3 থেকে 4টা ম্যাথ আপনি এমনিই পারবেন। তো 2 থেকে 3টা ম্যাথ পাওয়ার জন্য আপনি সারাদিন, এখন এই যে বিশেষ করে এই 1 মাসের ভিতরে আপনি প্রস্তুতি নেবেন কিনা সেটা আপ টু ইউ। বাট আমি এখানে বলবো যে আপনারা ম্যাথে বেশি সময় না দিয়ে বিশেষ করে বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান এইগুলোতে বেশি সময় দিন, এবং এগুলো অলরেডি পড়ে গিয়েছে অর্থাৎ অলরেডি পরীক্ষায় এসে গিয়েছে এমন কিছু পড়ার চেষ্টা করুন। নতুন আসলে কোনো কিছু এভাবে পড়ার দরকার নাই সাধারণ জ্ঞান ব্যতীত। তো এখানে চাকার যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো আপনারা দেখতে পারেন। তারপর হচ্ছে আপনার বিভিন্ন ধরনের যুদ্ধ, এরপর ফ্রেজ অবশ্যই আসবে। ফ্রেজ এবং ভয়েস এই দুইটা থেকে কিন্তু অবশ্যই প্রশ্ন আসবে। সো এই দুইটা আপনাদেরকে একটু দেখতে হবে। এখন প্রশ্ন হচ্ছে এতগুলো আপনি কীভাবে দেখবেন? আপনাদের যদি কারোর কাছে প্রাইমারি অ্যানালাইসিস গাজী মিজানুরের এই বইটা থেকে থাকে তাহলে ওই বইতে যে বানান, যে ফ্রেজ, যে সিনোনিম, অ্যান্টোনিমগুলো দেওয়া আছে ওইগুলো পড়লেই ফার এনাফ। এগুলো পড়লে আপনার হচ্ছে কমন চলে আসবে, আপনি রিটেনের জন্য প্রস্তুতি নিতে পারেন। তারপর হচ্ছে আপনার সন্ধি বিচ্ছেদ অবশ্যই আসবে। সন্ধি বিচ্ছেদ থেকে আসতে পারে সন্ধি বিচ্ছেদ নতুবা সমাস বা কারক, এই 3টা থেকে যে কোনো একটা টপিক আপনি পাবেন। আগে আমরা পুরো টপিক 3টা টপিক থেকে পাইতাম, কারণ 100 মার্কের ছিল, যেহেতু এখন 50 মার্কের। সেক্ষেত্রে আপনি সন্ধি, সমাস এবং কারক থেকে পাওয়ার সম্ভাবনা বেশি। তবে আপনি মনে রাখবেন সমাস থেকে যদি আপনি নাও পান, কারক থেকে মাস্ট আপনি পাবেনই, বা সমাস কারক 2টা থেকে কিন্তু আপনারা পেতে পারেন। সুতরাং সমাস এবং কারক এই 2টা সেক্টর কিন্তু খুব সুন্দর করে পড়তে হবে। তো এতটুকুই দেখতেই পাচ্ছেন যে তারপর হচ্ছে আপনার স্বাভাবিক যে পড়াগুলো, যে আরটি হচ্ছে ধ্বনি পরিবর্তনের অধ্যায়টা একটু দেখবেন। ধ্বনি পরিবর্তনের অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ। আর লাভ, ক্ষতি, পার্সেন্টেজ, তারপরে হচ্ছে জ্যামিতিক যে হিসাবগুলো, ত্রিকোণমিতির ছোটো যে ম্যাথগুলো, এগুলো একটু দেখলেই আপনারা পেরে যাবেন। এখান থেকে আপনাদের কমন আসবে। বেশি টাফ কোনো প্রশ্ন আপনাদের দিবে না, এতটুকু শিওর থাকতে পারেন, কেননা তাদেরকে পর্যাপ্ত সংখ্যক রিটেনের টিকাইতে হবে। অর্থাৎ 8000 টিকাইতে গেলে তাদের অবশ্যই প্রশ্নটার মানটা ওইভাবেই করতে হবে। তো এটাই হচ্ছে, এবং কয়েকটা শব্দ আপনাদের দিতে পারে। তো এভাবেই শব্দের অর্থ এভাবে দিতে পারে। আর বাগধারা তো অবশ্যই পড়বেন, বাগধারা থেকে একটা প্রশ্ন, বাগধারা থেকে ইদানিং প্রশ্ন করতেছে না, বাট এক কথায় প্রকাশটা অবশ্যই পড়ে নেবেন। এক কথায় প্রকাশের থেকে একটু কঠিন টাইপের প্রশ্ন আসতেছে, সো একটু আপনারা ওইটা একটু দেখে নেবেন। পার্সেন্টেজের প্রশ্ন একটু ভুল করলে চলবে না, এখান থেকে পার্সেন্টেজের এবং ঐকিক নিয়মের প্রশ্ন আপনি অবশ্যই পাবেন। সুতরাং এটি কোনোভাবে হেলাফেলা করা যাবে না। এরপর হচ্ছে সমর্থক শব্দ, আমি একটা কম্বাইন বলে দিচ্ছি, তো সেই কারণে হয়তো একটু উলটপালট হয়ে যেতে পারে। কম্বাইন, পর্বত, বিশেষ করে আপনার সমর্থক শব্দ, এগুলো সুন্দর করে দেখে নেবেন। তো এটাই মূলত ছিল, আজকে বেশি কথা আর বলতেছি না। মোটামুটি এরকম ধরনের প্রস্তুতি নিলেই আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রশ্নটা আসলে কেমন ছিল। আপনাদের সামনে আমি দেখাইলাম যে এটা হচ্ছে
সহকারী খাদ্য পরিদর্শকের যে পরীক্ষা, সহকারী উপখাদ্য পরিদর্শকের যে পরীক্ষার প্রশ্ন, সেটি কিন্তু আপনারা দেখতে পেলেন। তো এইভাবে মোটামুটি প্রস্তুতি নিন। বিশেষ করে আমি বলবো যারা প্রাইমারির প্রস্তুতি নিচ্ছেন বা নিবন্ধনের প্রস্তুতি, বিশেষ করে যদি এরকম কারো জব সলিউশন বইটা থেকে থাকে এবং তারা যদি একবারও শেষ করে থাকেন, ঠিক আছে, তবে তাদের আর নতুন করে পড়ার কোনো কিছু নাই আমি বলবো। আর ইংরেজির জন্য টুকটাকভাবে মাস্টারের যে বইগুলো পড়ছে, এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে আপনার সাম্প্রতিক সময়ের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো একটু কিনে নেন, পড়ে নেন, তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিওটি আপনাদের একটু হলে উপকারে আসবে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিওতে। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।